আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবার নিয়ে গেলাম। তো প্রিয় দর্শক, আমরা যে ইউটিউবে থেকে টাকা ইনকাম করি, এটা বলে হারাম ইনকাম করি। তো এই কথাটা কেন বললাম, তো এই কথার বলার উদ্দেশ্য আছে। তো বন্ধুরা, তাহলে এতদিন যে আমরা টাকা ইনকাম করছি, তাহলে মানে যারা কয় আর কি যে ইউটিউব থেকে, অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, মানে ইউটিউবের মাধ্যমে থেকে ইনকাম করলে বলে হারাম ইনকাম করি, এটাই না ওটা? হ্যাঁ, তো এই কদিন যে আমরা তাহলে খাইলাম, তাহলে হারাম খাইলাম। তাই তো হাদিসে যা আছে তাই তো কয় সোশ্যাল মিডিয়া। এখন হাদিস কোরআনের বিষয়ে যদি যাই, আমরা অতটুকু জানি না। তো আমরা যেটুকু জানি এইটুকুই আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এখন আপনার কাছে আমি মানে বিচার চাই যে আসলে আমি এই কাজটা ভুল করলাম না খারাপ করলাম। তো আপনারা সবাই কমেন্ট করবেন যে ইউটিউবের টাকা যে হারাম, এটা কোনে প্রমাণ হইল, আর কী করে বুঝুম, আর এই টাকা যে আপনার হারাম ইনকাম, মানে হয়তো হাদিস কোরআন কোনে লেখা আছে, যদি থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন। তো আমরা তো অত কিছু জানি না, তো এই জন্যে আপনাদের সাথে আলোচনা করবার নিয়ে গেলাম। তো আমি কালকে কাল আপনার একটা মৌলানার সাথে মানে একটু আলোচনা করছি। এই মৌলানাটা কইল যে ইউটিউবের যেটা ইনকাম, এটা বলে সাফ হারাম। কথা বলছেন কি? এখন দুনিয়ার মধ্যে বাইসে থাকে মানুষ কতদিন? এই 50-60 বছর, তাই না? হ্যাঁ, 50-60, 60-70। হ্যাঁ 60-70। এখন 50-60 বছরের জিন্দেগির মধ্যে যদি হারাম ইনকাম করে আমরা খাই, তাহলে তো আল্লাহর কাছে কোনো আমরা জবাব দিলাম না, দিলাম কি না? এই উদ্দেশ্য নিয়েই আপনাদের সাথে আজকে আইলাম। তো আপনারা সবাই কমেন্ট করবেন। আমার ভিডিও হয়তো অনেক জায়গা থেকে আপনারা দেখুন, হয়তো বড় মানুষও দেখুন, আমাদের থেকে যে বড় 30-40 বছর যে মানুষ আছে হেরাও দেখুন, ছোট মানুষও দেখুন, হয়তো আলেম ওলামারাও দু একজন দেখুন। তো ওই জন্যই আপনার সাথে মানে বুঝবার নিয়ে গাইলাম, যদি হয়তো ইউটিউবের টাকা ইনকাম করা হারাম হয়, যদি প্রমাণ হয়, তাহলে হয়তো আমি ইউটিউবে আর ভিডিও করব না। কথা বলছেন কি? কারণ হারাম ইনকাম করে খাওয়া তো হয়তো ইসলামে কোনো জায়েজ নাই, আছে কি? না। মুসলমান হিসাবে আমরা গর্ব করি। এখন যদি নামাজ কালামের কথা বাতি দেন, আর নামাজ কালাম একক তো পড়ি, 10 তো পড়ি না, হ্যাঁ, কিন্তু এই হারাম ইনকাম করে এই হারাম খাইয়া যদি আমি নামাজ পড়ি, তাহলে আল্লাহর কাছে হয়তো নামাজও কবুল হবো না, হবো কি না? তাহলে এখন আমি কি করব, আমি কিছুই বুঝতেছি না। আর এখন আপনারা একটু সহযোগিতা করবেন। যদি ইউটিউবের টাকা ইনকাম করা হারাম হয়, মানে সোশ্যাল মিডিয়ার টাকাটা যদি ইনকাম করা হারাম হয়, তাহলে আমি একদম টোটালি এন থেকে একবার ভিডিও করা বাদ দিয়ে দিব। কথা বলছেন কি? আমার এটা একদম ফাইনাল ডিসিশন হয়ে যাবে। এখন আমি কী করে বুঝুম যে ইউটিউবের টাকা ইনকাম করা হারাম? আলম উলামার কাছে যাইবেন। আলম উলামারা কয় যে ইউটিউবের টাকা ইনকাম করা যেটা মাধ্যম, যেমন নাকি আমি যে মাধ্যমে ইনকাম করি, যেমন নাকি ইউটিউবে আপনার হয়তো ভিউসে টাকাটা আসে, বা ইউটিউবে যেটা মানে বিজ্ঞাপন চালায়, মানে অ্যাড, ওই বিজ্ঞাপনের থেকে আমাকে হয়তো ইউটিউবে আপনার টাকা ইনকাম হয়। তো অ্যাডসেন্সের মাধ্যমে যদি টাকা ইনকাম করা হারাম হয়, তাহলে এখন দেশে, দুনিয়াতে, পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মুসলমান আছে, এই ইউটিউবে থেকেই আপনার সংসার চলে, বা ইউটিউবে থেকে আপনার পরিয়াল চলে, বা এখান থেকে হয়তো খাওয়া দাওয়া, সম্পত্তি কোন, ধন দৌলত কোন, বাংলাদেশে কোন, যে কোনো জায়গায় কোন, আপনার ইউটিউবে থেকে মানুষ বর্তমান চলে, তাই না? সোশ্যাল মিডিয়া থেকে চলে। ফেসবুকে আছে, কিন্তু ফেসবুকের টাকা যদি হারাম হয়, তাহলে আপনি মানুষ এখন কী করব? তো এটাই এখন আপনার কাছে আমি করবার নিয়ে গেছি আর কি। যদি হাদিস হিসাবে যান, যে একজন মানুষ
হারাম ইনকাম করবার গেলে আর হালাল ইনকাম করবার গেলে অনেকটাই পার্থক্য। আজকালের যুগে কয়জন মানুষ আপনার হালাল ইনকাম করে খায় আমার দেখান। এখন মৌলানা মুফতিকে যদি আমরা যদি ফলো করে চলি ওটাই হয়তো ঠিক, কিন্তু মৌলানার মধ্যেও কিন্তু আপনার বহুত চাঁদাবাজি আছে। চাঁদাবাজ আছে, তারপরে কত কিছু আছে। কিভাবে করে আপনার বাড়িতে আমার বাড়িতে কালেকশন করবার নিয়ে হয় কথার কথায়। হ্যাঁ, মাদ্রাসার নাম নিয়ে মসজিদের নাম নিয়ে আপনি টাকাটা দান করলেন, ওই টাকাটা দেখবেন যে মাদ্রাসায় বা মসজিদে আধা কাটাইছে, আধা মুক্তি মৌলানারা খাইতেছে। পরিপূর্ণ যেটা টাকা, যেটা হক টাকা, সেটা কিন্তু আপনার মাদ্রাসায় বা মসজিদে কিন্তু খাড়ায় না। যদি খাড়াইতো তাহলে আপনার মাদ্রাসা মসজিদ, কোনো মাদ্রাসা মসজিদে আপনার অভাব হইতো না। মানুষ কিন্তু দান দান কিন্তু ঠিকই করে, কিন্তু অনেক টাকা খাড়ায় কয়টা। আমি সব জায়গার কথা কইতেছি না, যেমন নাকি হয়তো আমার মুরিমপুর আশপাশ দিয়ে হয়তো বানাত মাদ্রাসা আছে, তারপরে হয়তো এমনি মাদ্রাসা আছে, আরও অনেক ধরনের মাদ্রাসা আছে, তাই না? যাকে আমি ওই বিষয় গেতেছি না, আমার যেটা সমস্যা তো সেই কথাটা আপনাকে কবে নিয়ে গেছি। হ্যাঁ, এখন আমি এক মৌলানার হাতে বসছিলাম, তো সেই মৌলানায় আমার ভিডিও দেখে করলো যে হয়তো এই টাকা ইনকাম করাটা হয়তো হালাল হইতেছে, কিন্তু হয়তো যে মাধ্যম দিয়ে ইনকাম করতে চাও মাধ্যমটা তোমার হারাম হইতেছে, এই হিসাবে কইছে আর কি। টাকা ইনকাম করাটা আমার জন্য মানে হারামও নাই, হালাল হয়েছে, কিন্তু যে মাধ্যমটা আমি ইনকাম করতেছি ওই মাধ্যমটা বলে খারাপ হয়েছে। যেমন হয়তো ইউটিউবের দ্বারা, অ্যাডসেন্সের দ্বারাই আমি হয়তো টাকাটা ইনকাম করতেছি, মানে মাধ্যম মানে আর কি খারাপ। মৌলানা মুফতির কথা হিসাবে যে ইউটিউবে হয়তো দিন দুনিয়ার এই কথা, মানে ইসলাম প্রচার করো, ইসলাম প্রচার করিয়া তুমি টাকা ইনকাম করো, ওটা হালাল হবো, বা হালাল কন্টেন্ট বানাও, ওইটা তোমার হালাল হবো। এটা মৌলানা মুফতির কথা, এটা কিন্তু আমার কথা না। যেমন নাকি হয়তো আমাকে মধ্যে আগে দ্বারা রান্না করে আমি ভিডিও শ্যুট করি, বা আমি থাকি তো ভিডিওতে থাকি, বা হয়তো আমাকে যেটা পারিবারিক হয়তো জীবনযাপন চলে সেটা আপনাকে তুলে ধরে আবার দেখাই। তো আমার ভিডিও কোনো আবার হয়তো দু একজন মৌলানা মুফতিরা দেখে, হের আবার কইলো যে তুমি যেটা ইনকাম করতেছো মানে তোমার বউরে দিয়া হয়তো তোমার বউয়ে তার মানে কথাবার্তা কইতেছে, হয়তো অনেক ধরনের মানে তোমার বউর চেহারা মুখটা মানুষ দেখতেছে, যত পর্দা না করো, সেই হিসাবে মানে হারাম হইতেছে। আর এক মুফতি মৌলানা কথা যে ইউটিউবে থেকে অ্যাডসেন্সের মাধ্যমে যে টাকাটা আসে ওই টাকাটা ইনকাম করা হারাম। তার মানে যেটা হয়তো বিজ্ঞাপন চালায় উনি হয়তো মেয়েরা আসে, হয়তো শর্ট কাপড় চোপড় পরে আসে, সেই হিসেবে মানে হারাম আর কি কয় আর কি। কিন্তু আমি কোনো ফেলে বুঝতেছি না যে আমি কী করে বুঝুন যে টাকাটা হয়তো ইনকাম করা আগে হারাম। এখন কি করি আমি নিজে বুঝতেছি না। যদি হয়তো আমার বউ বা আপনার বোন আমাকেও হয়তো যে না হয়তো মাউসাসির আছে, এমন একটা মানুষ কয়ে হবো না যে আমি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বা ফেসবুকে আমি আমার ফটো বা একটা ভিডিও আমি ছাড়ি নিই। আজকালের যুগে কেউ কয়ে হবো না, কয়ে হবো কি না, এই যে ইনস্টাগ্রাম কোন, ফেসবুক কোন, যে কোনো জায়গায় হোক স্ট্যাটাস হইলে একদিন হলো লাগাইছে ফেসবুকে, এই যে এখানে গেল মাইসে ভিডিও করলো, কয় হবো না? তাহলে কিবা করে হারাম হয় মানে এখন আপনারা কইবেন। আমার এতটুকু জ্ঞান নাই যে হয়তো এখন আমি মানে বুঝতেছি না আর কি। এক কথায় আমরা তো হয়তো মুফতিও না মৌলানাও না কিচ্ছু না। এই যে মুফতি মৌলানারা যে কয় যে হয়তো এই টিভি দেখা হারাম, মানে নাচ গান করা হারাম, এখনও আজকালের যুগে আপনি দেখবেন বর্তমান যে গজল গুনা যে কয়, গজল গুনা যে মিউজিক দিয়ে বানায় ওনাকে হারামও না। তো গজলের মধ্যে হয়তো মেয়েরা থাকে, মেয়েরা হয়তো বুরকা পিন্ধে বা হয়তো খালি মুখটুকু দেখা যাচ্ছে, ওটা কি হারাম না? হ্যাঁ, মুখটুকু যে দেখা যায় মানুষের সাথে যে কথা কইতেছে, মানুষের চেহারাটা দিয়ে দিচ্ছে, ওটা কি হারাম না? গলার আওয়াজটা যে মানুষ শুনতেছে, গলার আওয়াজটা যে শুনতেছে, কই না আপনারা? আর যদি আরামে হয় তাহলে আর আমি ভিডিওতে থাকুন না। তুমি না থাকলা না, কথা করে তুমি ভিডিওতে থাকলা না, আমি রান্না বান্না করে আমি ভিডিও করে আমি ছাড়লাম। আবার কত কত মৌলানারা কয় যে যেটা ইউটিউবে অ্যাডসেন্স থাকে, অ্যাডসেন্সের মাধ্যমে তো টাকা আসে ব্যাংকে, কয় অ্যাডসেন্স মানে মনিটাইজেশন করে অন করে অ্যাডসেন্সের মাধ্যমে টাকাটা ইনকাম করলে মানে হারাম, মানে অ্যাডভার্টাইজ আহে, অ্যাড চলে আহে, 1-200 ভিউজ হলেও না অ্যাডভার্টাইজ আহে। না বর্তমানে নিয়ন্ত্রণ নাই ইউটিউব, যেটা আপনার হয়তো আগে নিয়ন্ত্রণ আসাল যে হয়তো আমি মানে অ্যাডভার্টাইজ নিজে লাগান গেছে, যে হয়তো কোন জায়গায় খারাপ অ্যাডভার্টাইজ বা অ্যাডভার্টাইজ মানে নিজে মানে কত মানে মেনটেন করেন গেছে। কিন্তু বর্তমান তো ওটা নাই। ইউটিউব কোম্পানিতে আপনি নিজের
হয়তো 100 সাবস্ক্রাইব হইলেও আপনার এই অ্যাড চালাবো মানে বিজ্ঞাপন আইব 5000 10 লাখ যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব থাকে চাই মনিটাইজ থাক চাই না থাক তাও আপনার চ্যানেলে বিজ্ঞাপন চলে যাবো তাহলে সেই হিসাবে আমার হিসাবে মনে হালাল হয় এটা তো আর আরে এক বিরাস্ত মানুষ দেখে না আজকেকার না ওটা তো এটা দিয়ে আমরা তো দেখি। ওটা মানে দায় না যে তুমি তোমার স্ক্রিনে হয়তো বিজ্ঞাপনটা চলে এলো ওখানে স্ক্রিপ্ট করার কিন্তু সুবিধা আছে হুম সুবিধা আছে না তে আরে সুবিধা এখন যদি বড় থাকে। মোবাইল কি কাম করেছে আগে বড় মোবাইল আসাল না ভিডিও করে নাই বা আজকে স্মার্টফোন সবের হাতেতে তাহলে এই পাপে যদি হয় বা হারামে যদি খাওয়া হয় তাহলে স্মার্ট মোবাইল কি কামে বেরাইছে আমার যে দেখলেও তাহলে হারাম হবো চোখ দুটাই তো দেহে আমার হিসাবে যেমনে সুদ খাও হারাম নেও হারাম এটা ইসলামে আছে কথা বুঝেন হ্যাঁ তাহলে এই যে ভিডিও দেখা ভিডিও করা তাহলে দৌড়াই হারাম হবো হ্যাঁ তাহলে হুজুরাও তো ভিডিও দেখে হ্যাঁ হুজুরা ওগো হারাম বউ ভিডিও দেখে না হুম ফেসবুক দেখে না তাহলে সেটা হারাম হলো না হারাম হবো না এখন দর্শক কইলাম এখন দর্শক দেখে কি কয় কি জবাব দেয় যদি হারাম হয় তাহলে আমি আর থাকবো না ভিডিওতে তো প্রিয় দর্শক এখন আমার ভালো লাগতেছে না এখন নামাজ কালাম নাই পড়ি যদি 60-70 বছর জিন্দিকে যদি মরে হারে যে আল্লাহর কাছে জবাব না দিয়ে হারি যে আমরা কি কাম করে আইলাম তার মানে আমরা যে ধরনের ভিডিও করি দেখুন যদি আপনাকে কোনো চোখে বা আপনাকে নজরে বা আপনাকে বুদ্ধিতে আপনাকে বিবেকে যদি হারাম হয়ে থাকে আপনার ভাবি তাহলে ভিডিও করবো না তাহলে এখন আমারই ভিডিও করো না তা আমি যে আমি করুম যে তাহলে কত হুজুররা কয় যে অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবে থেকে টাকা ইনকাম করাই হারাম তাহলে তাহলে হে একই কথা হইলো তোমার ওই যে গার্মেন্টসে চাকরি করা নেবো এখন মেশি বাড়ি বাড়ি তাহলে ওদের যাইছে হবো এই যে শরীরের ঘাম মারিত ফেলে কাম করবেন আঙ্গু খেলেবে এটা হারাম হালাল হবো আমার মাথা এখন 22 ধরে গেছে গা এখন সবকিছু আপনি রাত্রে থেকে আপনার ভাই চিন্তা করতে করতে শুকাইয়া গেল গা এই ভিডিও দেখাতে আর হুজুরের কাছে শোনাতে টেনশনে পড়ে গেছে ঘুম পারে না হারা রাতে জাগনা থাকে করুম না কয় এত দিন তো মারে পারলাম হাদিস কোরআন হিসাবে করা গেলে যে হারাম কামাতে কোনো মানে বরকত নাই বরকত নাই আবার হারাম খাইয়া যদি আল্লাহর যদি ইবাদত করে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না না তাহলে হারাম ইনকাম করে আমার কি লাভ আমার এটা লাগছে কথা বুঝিন আমি তো আর অতটুকু বুঝি না আমি তো আর মুক্তি মূল্য না আপনাকে কইতেছি যদি হারাম খাইয়া হারাম ইনকাম করে হয়তো আমরা নামাজ 5 ওয়াক্ত তো পড়ি না কথা একটা হয়তো যাও 1-2 একটু পড়ি বা যা করি তার তো যে হারাম খাইয়া আমি পড়তেছি তো আল্লাহর কাছে কবুল হবো না দোয়া কবুল হবো না তো আল্লাহর কাছে কি জবাব দেবো আমার হেডা লাগছে তার মনে কথা বলছেন কি তো আমাকে হয়তো 20-30 বছর বয়স হয়ে গেছে গা এখন আর বাঁচুমি কত দিন কিন্তু এরই মধ্যে যদি মানে আল্লাহর কাছে জবাব না দিয়ে আমার এটা সবথেকে লাগছে কথা বলছেন কি এখন তো ধরুন গুনাহ করছি হয়তো এখন আল্লাহর কাছে যদি আমরা তওবা করি হয়তো আল্লাহ মাফ করে দিয়ে হারি এটা আল্লাহ উপর আল্লাহ জানে আগে জানি না আগে হারাম খেয়ে হালাইছি হ্যাঁ এখন তুই জানি হিনে যদি আবার হারাম খাই তাহলে আঙ্গ তো আল্লাহ মাইনে নিব না এখন আমি যেহেতু বুঝি আর আমি যেহেতু বুঝি মানে সোশ্যাল মিডিয়ামে দেখবি উরাক মানুষই কোনো মানুষের কহাবে না বলে আমি নাই আমি আগে বুঝতাম যে হয়তো মানে হালাল হারাম কোনটা যেমন দিকে হয়তো এই সুদ খাওয়া হারাম আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি সুদ খাওয়া হারাম যেমন দিকে হয়তো গরু ছাগল হয়তো মানে হারাম করে খান জানা হালাল করে খান আগে জবাই করে খান আগে পরকি করান জানা হ্যাঁ পরকে এটা তো অন্য ধরনের গেল পরকে করান না অন্য ধরনের ওরা তো ওই যে কত মানে হারাম চিনি খানা তো ওটা তো হ্যাঁ গেল তারপরে ধরুন যে হয়তো মানুষের না হক একজনের হক আপনি মারে খেলেন তাহলে সেটা হারাম কিন্তু এখন যে আমি যে এই সোশ্যাল মিডিয়াতে আপনি হয়তো কষ্ট করে ভিডিও করে হয়তো মানে এখানে কিছু টাকা পয়সা ক্ষতি করে আমার কিছু ইনকাম আইতেছি আমি চলাতেছি এটাও যদি হারাম হয়ে যায় তাহলে তো আর কোনো উপায় নাই কথা বোঝেন নাই আর কোনো উপায় নাই আছে কি না এখন আমার তো ভালোই লাগে না এখন আমি এই হালাল হারাম নিয়ে এই জন্যই আমি ভিডিও শ্যুট করি না কথা বলছেন কি যে হারাম ভিডিও শ্যুট করে হয়তো হারাম খাই আমার কি লাভ কোন তাহলে মানুষ ওয়াজ করবে যা হইতো না ওই যে ভিডিও করে হ্যাঁ হারাম হে যদি তাহলে ওয়াজ করবে যা ভিডিও করবো কে আচ্ছা এরা তো কথা আবেদা খারাপ করে নাই আপনি
উমরা হজ করবার কাছে আইন দেখবেন যে আপনি ওখানে ব্লগ বানিয়ে ছাড়ছেন, তাহলে ওইটা হারাম, তাহলে হজ করবো নাই ওই হারাম করতে করতে মানে হারাম বানাইতে বানাইতে হজ করবার কাছে, তাহলে ওটা কি আপনার কবুল হয়েছে? বাবরি মসজিদ তো হেবারে হিসেব ছাড়াই তো ভিডিও না বাবরি মসজিদ না, যেমন নাকি কতজন বর্তমান আছে মেলা ইউটিউবার আছে, এই আমি আজকে এই যে ই করবার গেতেছি উমরা হজ করবার গেতেছি ফ্যামিলি ট্যামিলি নিয়ে কয় বলান নিয়ে হ্যাঁ আর বউ বাচ্চা নিয়ে গেতেছে আর ভিডিও করতে করতে গেতেছে যে হ্যাঁ আমি আজকে সৌদি আরবে গেতেছি হজ করবার গেতেছি, ওটাও কি তাহলে হারাম হারাম ভিডিও তাহলে ওরা ছাড়লো? হ্যাঁ আগে যদি রামদাইরা যদি হারাম হয় তাহলে তো আগে বই। তো প্রিয় বন্ধুরা, আমরা হাদিস কোরআন তো জানি না, তো আপনারা হয়তো আমাকে থেকে অনেক বড় মানুষ আছেন, বুজুর্গ মানুষ আছেন, আমারে একটু কমেন্ট করবেন। এই ভিডিওতে রিকোয়েস্ট হইলো আপনারা সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে আমার বুঝাবেন যে দেখি যদি কমেন্টগুলো যদি আপনার হয়তো কি কমেন্ট আসে আমি দেখুন, প্রত্যেকটা কমেন্ট দেখুন আর অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। আর সবাই আগের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলাম, দোয়া করবো। এতদিন তাহলে হুজুরের কথা হিসাবে মানে হাদিস কোরআন হিসাবে তাহলে আমি হারামি খাইছি, এখন আমাদের এখন আল্লাহ ছাড়া আর কি মাফ করবো না। খাইবেন নাকি চাও কি আবার চাই মানে কেন খাইয়া লাইছি, ইউটিউবে থেকে যে টাকা ইনকাম করছি উনি তো আমি খাইয়ে হেলাইছি, উনি তো আমার একটা জমা নাই যে আমি হয়তো হারামটা আমি বাইকের দিলাম বা মানুষের দিয়ে দিলাম বা দান করে দিলাম। তুমি তো খাইছাও, এখন তো শেষই হচ্ছে, তাহলে এখন এই যে ভিডিও যে ই করলাম তাহলে আর ভিডিও করবা না খাই থাকবা হারাম? না এখন এই যে ভিডিওটা যে করলাম হুম। সবাই কমেন্ট করব, মতামত নিব যে সবারে মতামত নিব আপনার ভাইয়ের কোনটা ভালো হয় মন্দ হয়, তা আপনারাই সব সদস্য পরিয়াল ওই হিসেবে আমরা আর কি কইলাম যদি হারামে খাই থাকি তাহলে আর ভিডিও করুম না, আর যদি তোমার কেউ না হালাল হবো তাহলে ভিডিও আসি ইনশাল্লাহ। তো এখন কোনটা করবো আমি বুঝতেছি না আর কি, ডিসিশন পরে নিব আর কি। ডিসিশন তো পরে আপনাদের তোমরা সাথে- আপনাদের হাতে যে ডিসিশন নিলাম। আপনাদের সাথে মানে বোঝার জন্য এই ভিডিওটা আমি করলাম আর কি। হুম। তো আপনারা বুঝে সেটা কমেন্ট করবেন। আর আমি হয়তো এই ভিডিওটা করার আগে আমি হয়তো একটা মৌলানার হাতে আমি একটা আলোচনা করছি, এই মৌলানার কথা হিসাবে মানে সাফ হারাম আর কি, ইউটিউবে থেকে ইনকাম করা মানে হারাম আর কি। আমি আবার করলাম হয়তো আমার বউ করে কইলো যে তাহলে হারাম, তোমার বউ তার মানে এমন একটা জিনিস হয়তো তোমার মানি ব্যাগ যেসব পার্স কের অধিকার নাই, তাহলে মানে এই সব উদাহরণ তো বলেছে যে তো আপনার পকেটের যেটা আপনার পার্স আছে বা মানি ব্যাগ আছে, মানি ব্যাগে কেউ হাত দেওয়ার অধিকার নাই, তো আপনার বউর যে হয়তো দেখার বা ই করার অধিকার নাই, এই সব বুঝাইছে। তা আমি আবার বললাম যে তাহলে যদি ও ভাই যদি হয় তাহলে আমি তো হয়তো আমার বউ বাদ দেয় আমি করুন ভিডিও, হয়তো আমি থাকুম, আমার তো কোনো হয়তো পর্দা সাদা নাই, পুরুষের কোনো পর্দা আছে কি যেমনি হয়তো কাপড় চোপড় ওটা আর কি। তো আমি এটা করলাম তো কয় তাহলে ওটা হালাল হবে, ওটা যদি হালাল হয় তাহলে আবার কত হুজুরা করেছে যে ইউটিউবের টাকা হয়তো অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করাটাই হারাম, যেহেতু বিজ্ঞাপনের থেকে টাকাটা আসে, ইউটিউব কোম্পানিতে বিজ্ঞাপনের থেকে টাকাটা আমাকে দেয়, বা ওখানে হয়তো অশ্লীল ভিডিও তো আসে না, ধরুন যে শর্ট শর্ট কাপড় পিঁধে হয়তো মেয়েরা আসে, এই জন্য দেখা হারাম, মানে এই হিসাবে বুঝাইছে আর কি। তো আমার বুঝান যে দিয়েছে আপনাকে কইলাম আর কি। আর এটাই হলো শেষ কথা। আর হয়তো এরপরও আমি হয়তো মুফতি হাতে মৌলানার হাতে বুঝুম, যদি দেখি যে কোনটা করলে সই শুদ্ধ হয়, তো এই হিসাবে আর কি ভিডিও মানে ডিসিশন নিলাম না যে বাদ দিব একবারে, তা না, কিন্তু পরবর্তী দেখা যাবো আর কি। তো আপনার সাথে আলোচনার মাধ্যমে এই ভিডিওটা করলাম। তো এক কথা হয়তো আমি বারবার করতেছি ঘুরে ঘুরে একই কথা, যে ইউটিউবের টাকা ইনকাম করা হারাম না হালাল, এই হিসাবে আপনারা কমেন্ট করবেন। আর অন্য কোনো মন্তব্য রাখবেন না যে নামাজ কালাম বা হয়তো হাদিস কোরআনের হিসাবে এনে মানে ই করে মানে আপনারা কমেন্ট করবেন আর কি। যেমন নাকি হয়তো ইউটিউবের টাকা যেমনি সাফ হারাম যদি হয়, তাহলে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কোনো টাকায় তাহলে হালাল হবো না আর কি, মানে এর ছাড়া তার পয়সাইব না, হ্যাঁ এর ছাড়া তার পয়সাইব না, কথা বলছেন কি? তো ডাক্তার জাকির নায়কের ভিডিও দেখছি, বাংলাদেশের অন্যান্য বহুত মানুষের ভিডিও দেখছি, ওরাও মানে কেউ কয় হারাম, কেউ কয় হালাল, কেউ কয় যে এন থেকে টাকা হয়তো কিছু টাকা অংশ টাকা হয়তো মসজিদ মাদ্রাসায় দান করে দেন তাহলে হালাল হবো, মানে নানান ধরনের নানান কথা শুনছি, হালাল তো হারাম দান করাবো, তো নানান মন্তব্যের কথা শুনছি আর কি। তো এখন আপনার মতামতরা হয়তো যেহেতু আপনারা সবাই আমার হয়তো পরিবারের নাগালি, এতে পরিবারের সদস্য একটা আর কি সবাই, যেমন নাকি হয়তো প্রায় 40,000 আমার ফ্যামিলি আছে আর কি। তো ধরুন যে আপনাদের সাথে হাজার করে অনুরোধ করি যে আপনারা সবাই একটু মানে এটা বুঝা সুঝা আপনারা সবাই কমেন্ট করবেন।
তো কি করলে আঙ্গ ভালো হবো আর কি করলে ভালো হবে আমি চাই না যে আমার ভিতরে হারাম টেহা হয়তো ভিতরে আসুক খাইয়ে দেওয়া মরে দেয় নালা কাছে জব যাতে না দেখি এই বস্তুটা আমি চাই না আর কি ওই উদ্দেশ্যে আমি ভিডিওটা আর কি করলাম আর কি তো এই পর্যন্ত যদি ভিডিও দেখছেন তাহলে সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন এখন আপনার ইচ্ছা করলে করা হারুন না করলে না করা হারুন এখন আমার এত একটা মানে মাথা ছাতা ঠিক নাই আর কি তাহলে ডিভিশন হয়ে গেছে ডিপ্রেশনে পড়ে রয়েছি তো আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখি কী করা যায়